এখানে কল খাওয়া আজকে কিন্তু দল আছে সেটা কথাই প্রশিক্ষণ নাম্বার দিয়ে বলতেছেন আজকে মামু যাই কই আজকে আমার মারা গেছে যাওয়ার ইচ্ছা ছিল এই চিন্তা দিবে অবশ্যই এটা খুব ভালো জায়গা এবং ভালো হালিম এবং ভালো জিনিস তৈরি হয়, এটা সাজানো। এই কারণে আপনারা আপনারা বলতেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, বেশ কয়েকদিন খাইছি, মোটামুটি ভালো আছে, মানসম্মত। এবং ভবিষ্যতে এখানে আপনারা খেতে আসবেন? ভালো মান, খাবার ভালো হবে সবাই আসবে। আমরা হোক না কেন হালিমের কাস্টমার এবং হালিম বেচাও হচ্ছে ভালো এবং এইভাবেই হবে। আমি এরকম কোনো দেখি নাই, কিন্তু এইটা যারা ছড়াইছে তাদের জন্য আমরা এই চাই, এই অভিযোগ চাইতেছি। তাই দোকান আরো বড় করতে চাই। আমার নাম আমি 10ম শ্রেণীতে আমরা এই ব্যবসা করি দীর্ঘদিন 15 বছর হয়ে গেছে। আমাদের এই দোকানের নামে কোনো রিপোর্ট এখন আসে নাই। সে যখন এই ভিডিওটা ছাড়ছে তখনও পুলিশে খাইতে আসছে। ভাই আপনারা ভিডিও পাইছেন, এরাও ভিডিও পাইছে, যে যারা খাইতেছে লোকজন এরাও ভিডিও পাইছে। এরা আইসা তার কাছে জিজ্ঞেস করছে ভাই সত্যি না মিথ্যা, আপনারা আসেন, আপনারা তার কাছে জিজ্ঞেস করেন। আমাদের বাধ্যতেও দোকান আছে, পাশে দোকান আছে, আপনারা তাদের জিজ্ঞেস করেন। আমাদের কথা নয় আমরা ব্যবসা করবো মিথ্যা কথা বলবো, তারা তো মিথ্যা কথা বলবে না। আর যে পেটে লাথি মারলো, আমরা গরিব মানুষ, এটাই করে আমাদের খাওয়া হয়, আমাদের এইটাই করে সংসার চলে, এটাই করে আমাদের সবকিছু চলে। আমরা 2 বোন 1 ভাই। আমার বড় বোন বিয়ে হয়েছে এই কর্ম করে ভাই, সে আমাদের এখন পেটে লাথি মারছে। তার এখন এই ব্যবসা ছাড়া আর কোনো নির্ধারিত কোনো স্থান নাই। সে তার একটা বড় সন্তান নাই যে এই ব্যবসা ছাড়া অন্য একটা কিছু করবে। আমরা চাই এটার প্রতিবাদ হোক। আর যেই কাজটা করছে আপনারা আসেন, এই দোকান থেকে খাদ্যটা আবার খান, চেক করেন, এখানে সবাই আছে ভাই, আপনারা সবার কাছে। আচ্ছা, তোমাদের এই হালিম আরো সুন্দর মানসম্পন্ন করার জন্য তোমাদের ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? ভাইয়া এই দোকানটা আমরা আরো বড় করতে চাই, আর এটা আমরা আরো ভিআইপি করতে চাই, যেন আরো দূর দূরান্ত লোক আসে এবং আরো ভালো প্রতিষ্ঠানে যায় এই দোকানটা, এটাই আমরা চাই। আমি প্রতিদিনে হালিম খাই এবং কি আমাদের ঘরের ফ্যামিলি সবাই খায় ভাই। এটা যদি মানে অন্য পদক্ষেপ হইতো, আমিও তো তার সন্তান, এরকম আরো সন্তান আছে, সে তো কখনই ভাববে না যে আমার সন্তান আছে, আমি যদি একজনের খাওয়া ক্ষতি করি আল্লাহ আমার ক্ষতি করবে, এটা সে সবসময় ভাববে। আর আমি এটা প্রতিদিন খাই ভাই, আপনারা যদি চান এটা দেখেন 2.5 তৈরি হয়, 1 শেষ। আপনারা আবার এই আগের মতন আসেন, এটা না চাই না শুন না আগে শেয়ার করেন না, আমরা চাই এটা প্রতিবাদ করি। আমি রাজু থেকে রাখছি। আপনি এই হালিম কতদিন যাবত এখানে খাচ্ছেন? এখানে খাচ্ছি আর কি 3-4 বছর। হালিমের মান স্বাদ কিরকম পাচ্ছেন? হ্যাঁ, মান স্বাদ অবশ্যই ভালো, ইনশাআল্লাহ অবশ্যই ভালো। আপনি ভবিষ্যতে কি এখানে আসবেন হালিম খেতে? হ্যাঁ অবশ্যই আসবো, যেদিন নিজ চোখে দেখবো ওদিন আসবেন। আমরা এখনো কিছু পাই নাই, ভালো পাইছি এই জন্য আর কি আসি। আমাদের এই বাজারটা 4টা ইউনিয়নের মাঝখানে, এখানে 4টা ব্যাংক আছে, 34টা মুদি দোকান আছে, 8টা চার দোকান আছে। আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একটা চা খাই, কোনো ভেদাভেদ নাই। আমি একজন ইউটিউবার, আমি যদি এমন কিছু পাইতাম তাহলে আমি অনেক আগেই রেকর্ড করতাম। 15 বছর জায়গা করি এবং আমরা নিজের হাতে তৈরি করি, কোনো কেমিক্যাল মিশানো খাবার নেই এখানে। আমরা নিজের যা পরিষ্কার পরিচ্ছন্নতা বাই করি। কিছু প্রতারক আমাদের নামে 70 তারিখ করে এগুলো লিখেছে এবং আমাদের ভালো কেউ চায় না। আমরা আগুনে পুড়ে টাকা কামাই করি, চুরি করি না, সিটারি করি না, বাটপারি করি না। তারপরও দীর্ঘজীবন ধরে আমার পিছিয়ে লাগছে, কেন লাগছে তাও বলতে পারি না, সেই জন্য আমার আল্লাহ জানে। কিন্তু সে কেন এগুলো করছে এটার প্রতিবাদ আমরা চাই। আমরা গরিব, আমরা ধরি না, আমাদের পেটে কেন লাঠি মারলো এর বিচার আপনারা আইনকে দিবেন। তো মানে করবো, বড় করবো,
এবং খাবারের দোকান এখানে রাখবো না, আর অন্য জায়গায় নিব দরকার হয়। তা কে সেগুলো করে তাকে তোমরা জিগাও যে কেন। কিছু মানুষে মনে করেন দুর্যোগ ভাবে এবং আমাদের শত্রুতা আছে বুঝেই এগুলা দেখেছে। মামা আপনারা বিশ্বাস করেন না, আবার আসেন, আমি নিজের হাতে তৈরি করি। হালাল ছাড়া হারাম খাওয়াইলে আল্লাহর কাছে ঠেয়া থাকতে হবে। এবং এই খাবারগুলোর নামে যে শত্রুতালি করেছে এবং কিছু গুজব ছড়াইছে তা আপনারা বিশ্বাস করেন না। ফেসবুকে অনেক কিছুই হয়, মানুষে কি না পারে এই দুনিয়ায়। আপনারা আবার আসেন, বিশ্বাস করবেন না, কারণ আমি তো জানি না যে কেমন। যে যাই হোক আপনারা ফেরবেন না, যদি ফেরেন এটা আপনাদের আবেগ দিবে, আর কিছু করার নেই।